টেম্পলটা কাজ চলছে, একটা উপরে উঠে এসেছি, আরো উপরে উঠতে হবে। এই স্ট্যাচুটার হাইট কিন্তু 123 ফুট। ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফল স্টক ফলস। আমি বর্ষাকালে আসবই এই বছর। এই রেস্টুরেন্টটা নিয়ে আমার অনেক ইতিহাস জড়িয়ে আছে। এটাই হচ্ছে শারাবতী রিভার। আমরা কিন্তু ঢুকে গেছি গোয়াতে। সো গাইজ, আমরা এখন এসে গেছি কিন্তু মুরুদেশ্বর টেম্পল। মুরুদেশ্বর টেম্পলটা দারুণ টেম্পল। আমি কোনোবার সকালবেলা আসতে পারিনি, এইবার প্রথম যে সকালবেলা আসলাম, দিনের আলোতে দেখবো মহাদেবকে। আর যতবারই এসেছি হয় সন্ধ্যাবেলা, না হলে রাত্রিবেলা। এক একটা জুতোর জন্য দিতে হলো 5 টাকা। 5 টাকা দিয়ে জুতো রেখে আমরা এখন যাচ্ছি এই সুন্দর টেম্পলে। টেম্পলটা কাজ চলছে, দুর্দান্ত একটা টেম্পল, দারুণ একটা টেম্পল। আমরা ভেতরে ঢুকে পড়েছি। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো শিব, ভগবান শিবকে দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে। কিন্তু এই শিবটাকে একটু কালার করার দরকার ছিল, কারণ কালার উঠে গেছে অনেকটা। কিন্তু তাও মুরুদেশ্বর টেম্পল দারুণ একটা টেম্পল। আদিও কি একরকম, এইটা একরকম। তো চলো তাহলে ভেতরে যাই, কিন্তু ভেতরে কি আছে সেগুলো দেখাতে পারবো না। সো গাইজ, আমরা এখন যাচ্ছি এই স্ট্যাচুটার কাছে। স্ট্যাচুটা কিন্তু দারুণ একটা স্ট্যাচু। যেমন আদিয়োগী শিবা টেম্পলে যেরকম স্ট্যাচু রয়েছে, এটাও কিন্তু তার থেকে কম নয়, দারুণ দেখতে। প্রায় এসেই গেছি, অনেকটা উপরে উঠে এসেছি, আরও উপরে উঠতে হবে। এটাই হচ্ছে ফাইনাল ধাপ। চলো। তো অনেকটা উঁচুতে উঠে এসেছি, আরও সিঁড়ি রয়েছে। আমি ভেবেছিলাম তো এটা ফাইনাল ধাপ, কিন্তু না, আরও উঁচুতে উঠতে হবে। চলো যাওয়া যাক, চলো। সো গাইস, আমরা টিকিট কেটে নিলাম একটা কেভে যাওয়ার জন্য। কেভটার নাম হচ্ছে ভুকাইলা। সো গাইস, আমরা ঢুকে গেছি কেভের মধ্যে। গাইস, কেমন লাগলো তোমাদের এই সুন্দর কেভটা? এটাই হচ্ছে ওভারঅল দৃশ্য হচ্ছে মুরুদেশ্বর টেম্পলের। এটা হচ্ছে মেন টেম্পল, আর এটা হচ্ছে গেটটা কিন্তু দারুণ। আর এখানে ফুটে রয়েছে সুন্দর জবা ফুল। এই স্ট্যাচুটার হাইট কিন্তু 123 ফুট, বুঝতে পারছো? অনেকটাই কিন্তু উঁচু এই স্ট্যাচুটা, দারুণ একটা স্ট্যাচু। এবারে ভাই দেখছে মন দিয়ে, তাই তো? সুন্দর স্ট্যাচু, দেখছি কত সুন্দর আর্ট। আর ভেতরে আর্টগুলো দারুণ ছিল। হ্যাঁ, বাইরের আর্টগুলো ভালো। চলো তাহলে এবার নিচে দিকে যাই। এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 37 মিটার। বুঝতেই পারছো কতটা উঁচু এই স্ট্যাচুটা। এই টেম্পলের চারপাশটা কিন্তু বেশ দারুণ। কেমন, ভালো তো? খুবই সুন্দর একটা বিচ, এটা মুরুদেশ্বর বিচ। আর এটা এখানে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট, নবীন বিচ রেস্টুরেন্ট। এই জায়গাটায় যাওয়ার কারণ হচ্ছে একটাই হয়, কেউ যদি তোমরা বোটিং করতে চাও, এই জায়গা এখান থেকেই কিন্তু বোটে উঠতে হবে। আর বোটিং করা মানে টাকা শ্রাদ্ধ করা, মানে এই সব জায়গায় বোটিং করতে হলে চলে যাও আমাদের দীঘা বা গোয়া, এইসব জায়গায় বোটিং করে ফালতু টাইম ওয়েস্ট করে লাভ হবে না, কি বলিস? বোটিং করার জন্য গোয়া পারফেক্ট প্লেস। তারপরে আছে কেরালার কোভালাম বিচ, সেটাও খুব সুন্দর জায়গা। ভারকালা বিচ, এসব জায়গায় গিয়ে তোমরা বোটিং করে নিতে পারো। জায়গাটা কেমন লাগছে সেটা বলো। দারুণ জায়গা, দারুণ। পাহাড়, সমুদ্র, নারকেল গাছ প্লাস শিবা টেম্পল, সবকটা মিক্স আপে দারুণ একটা জায়গা। আমাদের ঘোরা হয়ে গেছে এই সুন্দর টেম্পলটা।
এখানে কিন্তু অনেক হোটেল, রিসোর্ট, হোমস্টে রয়েছে। তোমরা এখানে এসেও একটা দিন কাটিয়ে নিতে পারো, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। সো গাইস, নদীটাকে দেখো, নদীটাকে দারুণ লাগছে, দারুণ দারুণ। গাইজ, আমরা যাচ্ছি জগ ফলস। জগ ফলসে যে রাস্তাটা রয়েছে NH66 থেকে অন্য রাস্তা একটা ঢুকে যেতে হয়, সেই রাস্তাটা অতটা ভালো নেই। আমি যখন ইংলিশ নিয়ে এসেছিলাম তখন রাস্তাটা বেশ কিন্তু ভালোই ছিল, আর এখন রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে খানাখদ্দর হয়ে গেছে। এখান থেকে জগ ফলস কিন্তু আর 55 কিলোমিটারের মতো বাকি রয়েছে। যেতে সময় লাগবে হয়তো 1 ঘন্টার মতো। আমরা এসে গেছি কিন্তু জগ ফলসে। তো এই ওয়াটারফলসটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফলস। বর্ষাকালে এই ওয়াটারফলসের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। চলো তাহলে দেখে আসি এখন এর চেহারা কেমন আছে ওয়াটারফলসটার। সো গাইজ, আমরা এখন এসে গেছি ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফলস জগ ফলস। তো জগ ফলস কিন্তু বর্ষাকালে দারুণ লাগে। আমি এবারে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে জগ ফলসটা কেমন। আমি একবার বর্ষাকালে আসবো দেখতে যে ওয়াটারফলসটা কতটা সুন্দর লাগে, কারণ অনেকের কাছে আমি শুনেছি জগ ফলস, আতিরাবলি ওয়াটারফলস এইগুলো বর্ষাকালে কিন্তু দারুণ লাগে। তো আসতেই হবে একবার বর্ষাকালে। তো চলো তাহলে দেখি সামনে গিয়ে জগ ফলসটা কেমন লাগছে। সো গাইজ, এসে গেছি জগ ফলসের সামনে। জল সেরকম নেই, খুবই কম জল রয়েছে, কিন্তু রয়েছে। তবে বর্ষাকালে এই সময়, বর্ষাকালে যদি এখানে আসা যেত তাহলে কিন্তু জলও জল আর জল, জল আর জল। সো গাইজ দেখো, এটাই হচ্ছে জগ ফলস। জল অতিরিক্ত কম রয়েছে, অতিরিক্ত কম রয়েছে। জল যদি বেশি থাকতো তাহলে কিন্তু দারুণ লাগতো জায়গাটা। আমি বর্ষাকালে আসবোই এই বছর, আসবোই, বাইক নিয়ে আসবো, আর সুন্দর ঝর্ণাটা তোমাদের ঘুরে দেখাবো। এই ওয়াটারফলসে কিন্তু ভারতের সর্বোচ্চ নিমজ্জিত জলপ্রপাত বলে জানা যায়। এই ওয়াটারফলসে কিন্তু ড্রপের সংখ্যা রয়েছে 4টে। 4টের নামটা হচ্ছে দারুণ: রাজা, রানী, গর্জনকারী আর রকেট। সব থেকে উঁচু ড্রপটা হচ্ছে 833 ফুট। বুঝতে 833 ফুট, বুঝতে পারছিস? অনেকটাই উঁচু রয়েছে। রাজা, এটা রানী, এটা গর্জনকারী। হ্যাঁ, আর এটা কি না, একটা নাম বললে? রকেট। লেজ নাড়াচ্ছ? সো গাইস, আমি এসে গেছি একটা ভিউ পয়েন্টে। অসাধারণ লাগছে কিন্তু ভিউ পয়েন্টটা। দেখতে পাচ্ছ নদীটা, চারিদিক দিয়ে পাহাড়, মাঝখানে কিন্তু নদীটা। এই নদী দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি দৌড়ে চলে যাই নদীর কাছে, এত সুন্দর লাগছে নদীটাকে। ভাই, তোর কি মনে হচ্ছে? আমারও তাই মনে হচ্ছে, দৌড়ে চলে যাই সেই নদীর কাছে। দারুণ দারুণ একটা নদী। ওয়াও,
দারুণ একটা পরিবেশ, দারুণ একটা পরিবেশ, দারুণ একটা ভিউ পয়েন্ট। এখানে কিন্তু হরিণ আছে, এখানে পোস্টার দেওয়া রয়েছে হরিণ আছে। হরিণ যদি দেখতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো। সো গাইজ, আমরা এখন করছি লাঞ্চ। তো লাঞ্চে রয়েছে সুন্দর ফিশ ফ্রাই, ডাল আর ভাত। আর এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা কিন্তু আমার খুবই চেনাশোনা একটা রেস্টুরেন্ট। খাওয়ার পরে আমি স্টোরিটা বলছি, আগে খেয়ে নিই। আমি তোমাদের বলছিলাম যে এই রেস্টুরেন্টটা নিয়ে আমার অনেক ইতিহাস জড়িয়ে আছে। যেটা হলো আমার আগের গাড়ি ছিল ইগনিস গাড়ি নিয়ে যখন আমি এখানে এসেছিলাম, আমার গাড়িটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। এরাই একমাত্র কিন্তু আমাদের থাকার জায়গা দিয়েছিল এই জায়গাটায় আমরা গাড়ি পার্কিং করে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে ভাবলাম যে গাড়ি স্টার্ট হয়ে যাবে হয়তো, তাও কিন্তু গাড়ি স্টার্ট হয়নি। এরাই কিন্তু সেই টোয়িং গাড়িকে ডেকে কথা বলে আমাদেরকে খাবার টাবার দিয়ে, মানে কোনো টাকা না নিয়ে খাবার টাবার দিয়েছিল, খুবই যত্ন করেছিল। সেই জন্য এটা আমার কাছে একটা মানে কি বলবো, স্মৃতি বলাটা ভুল হবে, এটা মানে আমার ভালোবাসা জড়িয়ে আছে, এখানে একটা ভালোবাসা জড়িয়ে আছে। ফলসে আমি যখনই আসি না কেন, আমি এই রেস্টুরেন্টটায় আসবো। ছোটো রেস্টুরেন্ট হলে কি হয়েছে, কিন্তু মালিকের ব্যবহার কিন্তু অমায়িক। আর আমিও তোমাদের সাজেস্ট করব, যদি জগফলসে তোমরা আসো ঘুরতে, এই রেস্টুরেন্টটায় একটু টেস্ট করে দেখো খাবার দাবার, আমি বলবো খারাপ লাগবে না। কি বলিস? একদম ঘরোয়া রান্না আর খুবই সুন্দর খাবার দাবার, আমি বলবো ভালো লাগবে। আর এই সুন্দর গাছের তলায় বসে কিন্তু, আর হয়তো এখানে জেনারেটর নেই, হয়তো কারেন্ট চলে যেতে পারে, কিন্তু এইখানে দাঁড়িয়ে এই গাছের তলায়, এই গাছটার তলায় দাঁড়িয়ে কিন্তু শান্তি শান্তি শান্তি। গাইজ, আমরা এখন এসে গেছি শামসি হ্যাঙ্গিং ব্রিজ। ইয়েস। তো হ্যাঙ্গিং ব্রিজটা একবার তোমরা দেখে নাও, খুবই সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ কিন্তু এইটা। আর অসাধারণ হাওয়া, অসাধারণ হাওয়া। এরকম হাওয়া যদি কলকাতায় থাকতো তাহলে কেমন হতো, দারুণ হতো, দারুণ হতো। এই নদীটাই কিন্তু আমরা সেই উপর থেকে দেখছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে অনেকগুলো পাহাড় রয়েছে, যে পাহাড়ের মাঝখানে কিন্তু একটা ছোট্ট নদী দেখতে পাচ্ছিলাম, এটাই কিন্তু সেই নদী। এই রিভারটার নাম কিন্তু শরাবতী রিভার। রিভারের জল যেন একদম টলটল করছে, আর ব্রিজটা নড়ছে টুং টুং করে। বড় কথা, নদীর জলটা কিন্তু খুব পরিষ্কার, খুব পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে নিচে কি আছে। তাহলে একবার দেখে নাও নাকি? হ্যাঁ, দেখেই নাও। আরেকটা জিনিস, এখানে কিন্তু হয় বোটিং। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটিং করতে চাইলে করতে পারো, পার পারসন 200 টাকা করে লাগবে, 200 পার পারসন। তো এই দেখো, এটাই হচ্ছে শরাবতী রিভার, আর এই ব্রিজটার নাম হচ্ছে শামসি হ্যাঙ্গিং ব্রিজ। কি সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটার ওভারঅল পিকচার যদি নেওয়া যেত তাহলে কিন্তু সলিড লাগতো, তাই না? কিন্তু ওভারঅল পিকচারটা কোথা থেকে নেব আমরা বুঝতেই পারছি না। এই দেখো রিভার, ওয়াও, দিস ইজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। জাস্ট কোনো কথা হবে না, এতটা সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস, এই ব্রিজটার কথা কিন্তু আমি জানতাম না। আমি যে রেস্টুরেন্টের কথা তোমাদের বললাম, সেই আমার বন্ধুটাই কিন্তু বলে দিল এই ব্রিজটার কথা। এই ব্রিজটা যে টুরিস্ট স্পট, সেটা কিন্তু আমরা জানতাম না। এটা পুরোপুরি নতুন একটা প্লেস। এটা কিন্তু জগফলস যাওয়ার পথেই পড়বে। যদি তোমরা জগফলস মুরুদেশ্বর ঘোরার পরে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে যাও, তাহলে কিন্তু এই ব্রিজটা পেয়ে যাবে। নাহলে সার্চ করে নিতে পারো গুগলে, শামসি হ্যাঙ্গিং ব্রিজ। আর এটা হচ্ছে শরাবতী রিভার, দারুণ একটা নদী। আর এই পাশটা দেখো, দেখো নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ, আর পাহাড় পাহাড় পাহাড়। ও ভাই, মনটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া, আমার তো যেতে ইচ্ছা করছে একদম। আর এখান দিয়ে যে বাইকগুলো যাচ্ছে, এখানে আমরা বাইক নিয়ে আসলে এখান দিয়ে যেতে পারতাম, তার জন্য কোনো টাকা লাগতো না। যদি তোমরা 4 চাকা নিয়ে আসো, তাহলে কিন্তু এই জায়গায় হেঁটে হেঁটেই ঘুরে নিতে হবে। আর হাঁটি হাঁটি পা পা করে ঘোরা মানেই 10 টাকা দেওয়া। জায়গাটা দেখো यार, জায়গাটা তো অসাধারণ লাগছে, বিশেষ করে রোডটা। আর চারিদিকে টিলা 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 টিলা, এগুলো কিন্তু পাহাড় না, এগুলো টিলা। সো গাইজ, ভাই গেছে আম পাড়তে, দেখতে যে আম আছে কিনা। আম তো আছে, বহুত আম আছে, কিন্তু ছোট ছোট, বড় আম আছে কিনা সেটা দেখতে গেছে। দেখা যাক আম আজকে আনতে পারে কিনা।
ভাই আম পেড়েই এনেছে, কিন্তু ছোট, বেশি বড় না, মোটামুটি মিডিয়াম। হাতে লাগবে, হাতে কষ লাগছে, হাতে কষ লাগবে। সো গাইস, আসতে চলেছে কিন্তু খুব সুন্দর একটা টানেলটা এনজয় করো। এই গোয়া যাওয়ার পথে, কোচি থেকে গোয়া যাওয়ার পথে কিন্তু টানেল পড়ে। সো গাইজ, আমরা কিন্তু ঢুকে গেছি গোয়াতে। তো এখানে একটু চেকিং ফেকিং হলো, কারণ সামনেই রয়েছে ইলেকশন, সেজন্য সব জায়গায় একটু চেক আপ হচ্ছে। আর যেটা হলো এখানে স্পিড লিমিট রয়েছে 70। গোয়া ফিল হচ্ছে, মানে চারিদিকে গন্ধে ছড়িয়ে গেছে গোয়া। তো চলো, তো আমাদের এখনো গন্তব্যস্থলে যেতে মোটামুটি কত কিলোমিটার, 101 কিলোমিটার এখনো বাকি রয়েছে আমাদের গন্তব্যস্থল। তো চলো, আমরা আজকে কোথায় থাকবো সেটাও দেখতে পারবে। চলো 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 চলো। সো গাইজ, এই জায়গাটা দেখো, জায়গাটা ওয়াও। আর কিছুক্ষণ পরে কিন্তু সূর্য মামা সেট হয়ে যাবে, কিন্তু সূর্য মামা সেট আজকে দেখতে পারবো না। কিন্তু এই সুন্দর জায়গাটা সত্যি আমি ফিল করছি নদী আর সমুদ্রের আবারও সেই সঙ্গমন দেখে নিলাম। গাইস, সামনে দৃশ্যটা দেখো यार, এরকম পাহাড়ি দৃশ্য দেখলে কার মন ভালো হয় না। আর দূরে পাখির ঝাঁকগুলো আসছে, সেইগুলো কিন্তু আরো দারুণ লাগছে। জানি না দেখাতে পারবো কিনা তোমাদের, চেষ্টা করছি। এই দেখো यार, পাখির ঝাঁকগুলো যাচ্ছে। ও হো, দিস ইজ নাইস। গাইজ, আমরা পৌঁছে গেছি রুমে। তো আমরা বুক করেছি একটা অ্যাপার্টমেন্ট। তো পুরো অ্যাপার্টমেন্টটাই আমাদের, দুটো বেডরুম আছে। এটা একটা বেডরুম, আর এটা হচ্ছে ডাইনিং প্যাসেজ প্লাস ড্রয়িং রুম, আর এটা একটা রুম। এই দেখো, দুটো রুম। আর এখানে রয়েছে সুন্দর সুইমিং পুল। এই দেখো, একটা সুইমিং পুল রয়েছে সুন্দর। সকালবেলায় তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো।